শালচাপড়ায় ঘাড়ারপাড় এলাকায় শুক্রবার রাত ২টায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ২২ তারিখ রাত্রে আনুমানিক ২ ঘটিকার সময় হঠাৎ আগুন আমাদের ঘরে রাজু এবং বলরাম দাস এবং শান্তু দাসের ৩টা ঘর সংলগ্ন বশীভূত হইয়া যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ৩টি বসতবাড়ি। শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বপন দাস, বলরাম দাস, রাজু দাস ও শান্ত দাস অগ্নিকাণ্ডের ঘটিকার বিবরণ দিয়ে জানান, এতে ক্ষয়ক্ষতি হয়েছে ২৫ লক্ষ টাকার মতো। গড়ের মূল্যবান নথিপত্র, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন থেকে রক্ষা পায়নি বসতবাড়ি। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই সব জ্বলে বশীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা শনিবার সংবাদ মাধ্যম ডেকে ঘটনার বিবরণ জানে সরকারের মন্ত্রী, বিধায়ক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আর্থিক সাহায্য ও সহানুভূতির কৃপাদৃষ্টি কামনা করেছেন। এদিন উপস্থিত ছিলেন স্বপন দাস, বাবুল কুমার দাস, বলরাম দাস, শান্ত দাস, তপন কুমার দাস, রাজু দাস, নির্মল দাস, শঙ্করশীল সহ আরো অন্যান্যরা। আমার নাম শ্রী স্বপন কুমার দাস। আমাদের বাড়ি গাগেরপাড় প্রথম খণ্ডে অবস্থিত, শালচাপড়া জিপিতে। বিগত ২২ তারিখ রাত্রে আনুমানিক ২ ঘটিকার সময় হঠাৎ আগুন আমাদের ঘরে দেখি হাল্লা চিৎকার করিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। সম্পূর্ণ গড় দরজা বশীভূত হইয়া যায়। রাজু এবং বলরাম দাস এবং শান্তু দাসের ৩টা ঘর সংলগ্ন বশীভূত হইয়া যায়। আসবাবপত্র কোনো কিছু বাহির করা যায় না, এমনকি দলিল, ডকুমেন্ট, সোনা, রূপা, নগদ টাকা, অন্য কোনো কিছু থেকে তারা আর এই জিনিসটা তারা আর বাহির করতে, মানে আগুন থেকে রক্ষা পায়নি। আর আমাদের বিশেষ আবেদন ওটাও যে ২ জন ব্যক্তি বিপিএল ক্যাটেগরির লোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনের গড় সম্পূর্ণ বশীভূত হইয়া যায়। এবং আমাদের আশা যে স্থানীয় কর্তৃপক্ষ যারা ডিসি মহোদয় বা স্থানীয় মন্ত্রী এমএলএ মন্ত্রী, এদের কাছে আমাদের বিনম্র আবেদন যে এদের কাছ থেকে যদি আমরা কোনো ধরনের বৃহৎ সাহায্য পাই, যে অসহায় মানুষের সহায় হয়, এদের আবেদনের জন্য আমরা বিশেষ আশা রাখি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।